মই দিলাম পাকা ধানে মই আমরা যখন। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসলে আমাদের দিকে কৃষিকাজ ধান কাটা পড়ে গেছে, আমাদের এই প্রথম ধান কাটা শুরু। তো আসলে বন্ধুরা কি, আমরা কৃষক মানুষ, এবারের কিন্তু ফলনটা বন্ধুরা ভালো হয়েছে। আর বিশেষ করে আমরা যখন কৃষিকাজের অগ্রগতি হিসেবে কাজ করি, যা দেশের কৃষিকাজ একটা অর্থনীতি প্রথম ধাপের মতন অবস্থান। কারণ আমাদের দেশে অধিকাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল, তাই না? আর আমরা কিন্তু সবসময় ধান ফসল ভালো করার চেষ্টা করি। তো এই বছর কিন্তু খুব ভালো হয়েছে আমাদের এদিকে ধান। তো আসলে আমাদের এদিকে মনে করেন যে দিনাজপুর জেলা বিরল থানা এলাকা, আমাদের এলাকা বর্ডার এলাকা কিন্তু। তো আসলে এই বছর খুব প্রচণ্ড ভালো হয়েছে ধান বন্ধুরা। তো আসলে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি, আমরা যখন একে অপরের সাথে পরস্পর সম্পর্ক রাখতে চাই, মানে কৃষকের সম্পর্ক, মানে এই কৃষক ভাই তো আর কৃষক ভাই, কিন্তু ধানগুলো কিন্তু মোটামুটি ভালো হয়েছে বন্ধুরা। দেখেন এবার ঝলমলে ধান, অসাধারণ সুন্দর ধান বন্ধুরা, দেখেন অনেক সুন্দর ধান। আর তো আসলে দেখেন ধান যে বানায় আমরা ঠেকা কীভাবে তৈরি করি, এখানে আমি দিলাম এই যে দিয়ে, এই যে দেখেন সুন্দরভাবে, দেখেন এই দিয়ে শাড়িগুলো রাখি দিয়েছি, পুরোটা শাড়ি রেখে দিয়েছি দেখেন দি, এই যে সব সুন্দরভাবে রোদ হয়ে শুকাবে আর কি, শুকানোর জন্য দিয়েছি বন্ধুরা। এটা শুকোবে, তারপর কিন্তু দেখেন কাটতেছি। তো আসলে একটু গরম তো, যদিও শীতকাল, কিন্তু দুপুর হলে কিন্তু দুপুর এবং বিকাল পর্যন্ত গরম থাকে। আর ধান চারদিকে সবুজে সবুজ, ওই ধানগুলো হয়েছে কিন্তু, ওই যে যেগুলো সবুজ হয়ে আছে না, ওটা কিন্তু কাঠারি ভোগ চাল। তো বন্ধুরা ওই ধানটা কিন্তু সব থেকে বিশেষ করে দামি। আসা কাছে দেখাই, তো বন্ধুরা এই ধান হলো কিন্তু সেই কাঠারি ভোগ ধান, আমাদের দিনাজপুরের সেই বিখ্যাত ধান ধান। এই হলো সেই বিখ্যাত ধান, এই হলো সেই বিখ্যাত ধান কাঠারি ভোগ চাল, যাকে আমরা সংক্ষেপে কাঠারি ধান বলি। খুবই চিকন, খুবই সুগন্ধ, এবং এই ধানটা আরও প্রায় 15-16 দিনের মতো লাগবে। বিশেষ করে এই ধান কিন্তু অনেক দামও অনেক, সুস্বাদু খেতেও অনেক। তো আসলে বন্ধুরা কি, আমাদের যখন ধান কিন্তু পুরা একবারে মাঠে থই থই, যেমন বর্ষাকালে থই থই করে, সেরকম অবস্থা হয়ে আছে, থই থই বৃষ্টির মতো অবস্থা বন্ধুরা। ভীষণ ভীষণ সুন্দর, দেখেন দেখেন বন্ধুরা, একবারে পুরা এলাকা জুড়ে এই কাঠারি ভোগ ধান, একবারে দেন চিকন ধান একটা বলি আমরা, কিন্তু খুবই সুন্দর, খুবই মিষ্টি। এতে আতপ চাল সব থেকে সুন্দর হয় বন্ধুরা। আর দেখেন এদিকে সূর্যের কিরণ লেগে গেছে, আর বিকালবেলা কিন্তু এখন দেখেন চারদিকে শুধু। আর এদিকে ধানটা পেকে গেছে, এটা আমাদের ধান, এটা কাটতেছি বন্ধুরা। এটা এই ধানটা কিন্তু পেকে গেছে বন্ধুরা। আর দেখেন কাটারি ভোগ চাল কত সুন্দর নির্ভেজাল। এবছর যেটা ধান হয়েছে অন্য বিগত বছরের তুলনায় অনেক বেশি এই বছর। বন্ধুরা ধানটা যদি খাড়া থাকে না, ধানটা কিন্তু আমাদের কাটতে সমস্যা হয়, চোখে লাগবে। তো এই কারণে মানে বাঁশ দিয়ে শুয়ে দেওয়া লাগবে। তো আসলে এই কারণে শুয়ে দিই আমরা। আর অনেকেই ভাবেন আবার খাড়া ধান আবার শুয়াই দিচ্ছি কেন, কী কারণে? আমরা এটা কিন্তু বহুকাল ধরে এই ধান কাটাই পদ্ধতিতে আমরা ধানটা এভাবে সুন্দরভাবে একটু মই, কেউ বলে না যে পাকা ধানে মই, এটা আবার কেউ ভাববেন না। পাকা ধানে মইয়ের মতোই, কিন্তু এটা কিন্তু ধানটা যেন কাটতে সুবিধা হয়। যেমন এই ধানটা যদি এইভাবে লাগে, কিন্তু ধান কিন্তু কিচকিচ করবে, এটা কিন্তু জঘন্যতর একটা অসুবিধা, বা চোখে লাগলেও ক্ষতি করবে। তার জন্য বাঁশ দিয়ে একটু সুন্দরভাবে আমরা মানে শুয়ে দেবো, কারণ ধানটা কাটতে সুবিধা হবে। তো আসলে যেমন ওটা দেখছেন না ওইদিকে, তাহলে কিন্তু ওই ওই মানে কাটতে সুবিধা হবে, ধানটা মুসুকা ফেলাতে সুবিধা হয় বন্ধুরা। তো আসলে একটু দেই, কয়দাটা রাখি দিই, দেখায় হ্যাঁ পুরোটা দেখাচ্ছি কিন্তু চলতে থাক। আমরা দিলাম
যে মই দিলাম, পাকা ধানে মই, আর এইভাবে শুয়ে দিলে সুবিধা হবে। তো বন্ধুরা ব্লগটা বেশি করতেছি না, যদি একটু ভালো লাগে আমার মতো কৃষক, মানে আমি একজন কৃষক মানুষ, তো এই কৃষক মানুষটাকে একটু সাপোর্ট করবেন ভাই প্লিজ। আর একে অপরকে সহযোগিতা করব আমরা। আর ভিডিওটি বেশি বাড়ালাম না, কারণ দেখেন সূর্যোদয় বেশিক্ষণ নেই, আর সূর্য কিন্তু ডুবে যাবে বেশ কিছুক্ষণ পর। বাসায় যেতে হবে, অনেক কাজ, কৃষক মানুষ যেহেতু। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ।